তো আমি এখানে ডাল রান্না করব। দুপুরে রান্নায় চলে এসেছি। সকালবেলায় অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। উঠেছি ভোর 5টায়। ছোটো মেয়ে আমি একসাথে প্রতিদিন ওঠা হয়। দিয়ে ছোটো মেয়েকে নাস্তা রেডি করে দিলাম। খেয়ে পরীক্ষা আছে আজকে, কোচিংয়ে আসবে বেলা 1টার সময়। তো পরীক্ষা দিতে চলে গেল। আর আমিও নাস্তা করে নিয়েছি, অফ ক্যামেরায় করে নিয়ে চলে আসলাম আবার দুপুরে রান্নায়। এখানে ডাল রান্না করব, মুগ ডাল রান্না করব এই যে পাতলা করে। আর আলু কেটে নিয়েছি, আলু ভাজি করব। এই যে আলু কেটে নিলাম। আমি অফ ক্যামেরায় সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। সব কিছু যদি একভাবে গুছিয়ে নিয়ে রান্নায় আসা যায় না, তো রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না। অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আমার পানি গরম হয়ে গিয়েছে। আমি এখন এই যে মুগ ডাল দিয়ে দিলাম। আমি মুগ ডাল পাতলা করে রান্না করব। মসুরের ডালটা আজকে করব না, কারণ ছোটো মেয়ের গায়ে তো অনেক অ্যালার্জি বের হয়েছে। তো ডাক্তার দেখাতে পারিনি, ডাক্তার কালকে ছিল না যে ডাক্তার দেখাবো। তো দেখি ডাক্তার কবে পাই, সেজন্য আজকে মুগ ডাল রান্না করছি। জানি না আবার মুগ ডালে অ্যালার্জি আছে কিনা। তোমার ডাল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আস্ত রসুন কুচি। আস্ত রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কাঁচা মরিচ। মরিচ খুব কম দেব, মরিচে অনেক ঝাল। আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন ডালটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো আমার ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে আমি ঘুটে নেব। খুব সুন্দর করে কিন্তু ঘন্ট করে নিতে হবে। তো আমার এইখানে এই যে ডাল ঘুটে নেওয়া হয়ে গিয়েছে। আমি সুন্দর করে কিন্তু ঘুটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশি আমি পাতলা করব না, আবার খুব বেশি ঘনও করব না। মাঝামাঝি, পাতলা ঘনের মাঝামাঝিটাই আমি রাখবো। বেশি পাতলা করলে ভালো লাগবে না, একটু ঘন ঘন থাকলেই কিন্তু মুগ ডালটা খেতে বেশি ভালো লাগে। আমি আর পানি দেব না, এই পরিমাণেই রাখবো, কারণ ফুটলে পারে ঘন হয়ে আসবে। আমার ডাল খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিয়ে দেব। আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে যে ডালটা বাগার দিয়ে দেব। আবার পেঁয়াজ
ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি শুকনো মরিচও দিয়ে দিয়েছি। তো এখন আমি ডাল দিয়ে দেব। এভাবে মুগ ডাল রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। আর বেশিক্ষণ আমি ফোটাবো না, বাগার দেওয়ার পরে ডাল বেশি ফোটালে ডালের কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে যে ডালটা বাটিতে বেড়ে নিয়েছি, আর এখানে আমি আলু ভাজিটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। এখন আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর সাথে যদি এরকম একটা ডাল থাকে আর আলু ভাজি থাকে, তার কি লাগে বলেন? গোশ মাছ লাগে না। এটা দিয়েই কিন্তু 2 প্লেট ভাত শেষ হয়ে যায় খাওয়া। মানে এত মজার খাবার আর কি আমাদের বাঙালি খাবার দাবার। আলু ভর্তা ডাল বা আলু ভাজি ডাল, তো এগুলা হলে তো আর কিছুই লাগে না। তো আমি আলুটা ভেজে নেব। আর ডালটাও অনেক লোভনীয় হয়েছে, খেতে মনে হচ্ছে যে মজাই হবে। মুগ ডাল এইভাবে রান্না করলে কিন্তু খেতে মজা লাগে। এই যে দেখুন, ঘনত্বটা আমি এমন রেখেছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। আবার আলু ভাজিটা এই যে হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। একদম ঝরঝরা করে ভাজিটা করে নিয়েছি। আর আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানে যে ডিম ভেজে নিচ্ছি। ডাল রান্না করলাম, আলু ভাজি করলাম, আর সাথে ডিম ভাজি হবে না সেটা তো হতেই পারে না, তাই না? ডিম ভাজি তো থাকাই লাগবে। আমি এখানে যে ডিম ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশ উল্টিয়ে দিলাম। এখন এই পাশটাও আমি খুব ভালো করে ভেজে নেব। তো আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে। তো ভাতটা এখন রান্না করে নেব। আর এখানে তো আমার এই যে হয়ে গিয়েছে তরকারি রান্না করা। এখানে যে মুগ ডাল পাতলা করে রান্না করে নিয়েছি, আলু ভাজি করে নিয়েছি, আর ডিম ভাজি করে নিয়েছি। আর কিন্তু আমি এখানে যে লেবু কেটে নিয়েছি, কারণ ডালের সাথে লেবু তো লাগবেই। আচ্ছা, আলু ভাজি, ডিম ভাজি আর মুগ ডাল রান্না, এটাই আমাদের আজকের দুপুরের খাবার। তো কিছু কিছু সময় না সিম্পল খাবারও, মানে সাধারণ খাবারও অসাধারণ লাগে। তো আলহামদুলিল্লাহ। সন্ধ্যাবেলায় আমি এই যে চলে আসলাম, একটু পায়েস রান্না করব। এখানে আমি এই যে চাউল ধুয়ে দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এখন একটি এলাচ দিয়ে দিলাম। আর এই পাশে খেজুরের পাটালি রেখে দিয়েছি, আমি খেজুরের পাটালি দিয়ে পায়েসটা রান্না করব। তো এখন খুব ভালো করে আগে চাউল আমি দুধের সঙ্গে জ্বালিয়ে নিব। দুধটা অবশ্য আমার আগে জাল করা ছিল। 1 কেজি দুধ আমি জাল করে কমিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি সেই দুধের মধ্যে চাউলটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপরে
আমি যে খেজুরের পাটালিটা রেখেছি ওইটা দিয়ে দেবো। আমার চাল খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই যে এখন খেজুরের পাটালি দিয়ে দিলাম, একদম ডাইরেক্ট সরাসরি দিয়ে দেব। আর এইটুকু রেখে দিলাম। কি জন্য জানেন? আমার মেয়ে খাবে, আগে থাকতে বলিনি, এখন বলছে লাস্টে। কি আর করা। আর এটা হচ্ছে একদম সরাসরি দুধের মধ্যে দিয়ে দিলাম, গরম দুধের মধ্যে, কিচ্ছু হবে না, যেহেতু একদম ভালো, তার কি ভেজাল না, সেজন্য কিছু হবে না। দেখছেন, দুধের ছানা কাটবে না, কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আর সুন্দর ফ্লেভার বের হচ্ছে, বাসনা বের হচ্ছে সুন্দর। তো সুন্দর মতো গলে গেলে তারপরে আমি একটু রেখে নামিয়ে নিব। রান্না খুব ইজি, পায়েস রান্না আমার কাছে মনে হয় ইজি, বেশি একটা ঝামেলা লাগে না। আর আমি হাতের মুঠের 1 মুঠো চাউল দিয়েছি, বেশি চাউল দিইনি। 1 মুঠো চাউলে এই যে মাশাআল্লাহ অনেকখানি হয়েছে। তো এটাই আমাদের জন্য যথেষ্ট। তো হয়ে গেল আমার এই যে মজাদার পায়েস রান্না। একদম ঝটপট রান্না করে নিলাম। আর এইভাবে পায়েস রান্না করলে পায়েস খেতে অনেক মজা হয়। দেখুন, তো এখন খাওয়ার জন্য আমি মেয়েদের দিয়ে দেব। ছোটো মেয়ে বড় মেয়ে দুজনে খুব পছন্দ করে। তো মাঝে মধ্যে যখনই আমি সময় পাই তখনই রান্না করে দেওয়ার চেষ্টা করি। ওদের পছন্দ মতো খাবারটি যখন যেটা পারি তখন সেটা করে দেওয়ার চেষ্টা করি। আর না দিয়ে কী করবো, কে বা দিবে বলেন। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কথা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমিও সবার পাশে আছি, সাপোর্ট করছি, করব ইনশাল্লাহ। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা নতুন জয়েন্ট হয়েছে তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্যেও রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।